বিয়ে খেতে কারই না ভালো লাগে। আর শীতকাল মানেই তো বিয়ে খাওয়ার ধুম। তো আজকের এই ভিডিওতে থাকছে বিয়েতে আমরা যা যা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিয়েটা ছিল আমার মামাতো বোনের বিয়ে বলে কথা, একটু মজ মাস্তি না করলে হয়? বিয়ে ছিল ঠিকই, কিন্তু এই দিকে আমার অবস্থা ছিল খুবই বাজে। দুঃখের কথা তোমাদের আর কি বলবো গাইস, আমি তো কিচ্ছুই খেতে পারি না। এমনিতেও তো আমি কিছু খেতে পারি না, তার উপর ছিলাম আবার অসুস্থ। আর এইদিকে খেয়ে দিয়ে এসে দেখি আমার ছোট মামি পান খাওয়াতে ব্যস্ত। এরপর আমরা খেয়ে দিয়ে আমাদের বাসার সামনে যেতেই দেখি আমাদের বরপক্ষের গাড়ি চলে এসেছে। বরের গাড়ি দেখা মাত্রই তো আমরা আমাদের বাসা থেকে দৌড় দিয়ে এসে আমরা বিয়ের গেটে দাঁড়িয়ে পড়ি। এরপর তো তারা বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের গেটের সামনে নিয়ে চলে আসলো। এরপর তো বর বিয়ের গেটের সামনে আসতে না আসতেই পোলাপানরা তাকে পার্টি স্প্রে দিয়ে সুন্দর করে স্বাগতম জানালো। শুধু মানুষকেই তারা পার্টি স্প্রে দিয়েছিল না, মানুষের পাশাপাশি তারা খাবারের মধ্যেও পার্টি স্প্রে দিয়ে ফেলেছিল। এরপর তো তারা খাবারগুলো আর খেতেই পারলো না। খাবারের কথা বলতে কিন্তু আপনারা আবার সেই মেন খাবারের কথা মনে করেন না, আর কি গেটের সামনে যে নাস্তাগুলো দেয়া থাকে সেগুলোকে বোঝাইছি। তো যাই হোক, বর যখন ফিতেটা কাটলো তখন তো তারা পার্টি স্প্রে দিয়ে পুরো বৃষ্টি বানিয়ে দিয়েছিল। আর এই বৃষ্টিতে তো সবার অবস্থা একদম চমলক্ষ হয়ে গিয়েছিল, এক একজনকে চিনতেই যেন মুশকিল হয়ে পড়েছিল। আর চলো তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার কাছে তো মনে হয় এটা প্রায় বিয়েতেই হয়ে থাকে, আর সেটা হচ্ছে রং খেলা। এর মাঝখানে আবার রং খেলা দেখে তোমরা এটা মনে করো না যে আমরা বিয়ের মাঝখানে রং খেলতে শুরু করে দিয়েছি। রং খেলছিলাম আমরা সকালের দিকে, আর আমরা যে রং খেলছি এটা বললেও ভুল হবে। হ্যাঁ, রং খেলছি ঠিক আছে, কিন্তু রঙের পাশাপাশি আমরা কালিও মাখামাখি করছিলাম, আর কি রং কালি মিক্স ছিল। আর এইসব রং টং খেলে তো সবাই আবার বিশ্ব সুন্দরী হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি। বরপক্ষদের বেশিক্ষণ আমরা গেটে রাখি নাই, তাদের কোনো রকম মিষ্টি মুখ করানোর পরই আমরা তাদেরকে ভেতরে নিয়ে আসছিলাম। গেট থেকে ভেতরে নিয়ে আসার সাথে সাথে তারা খেতে বসে পড়েছিল। বর খাওয়া শুরু করার আগে বরকে তারা হাত ধুয়ে দিতেছিল, যা যা নিয়ম ছিল তাই তারা করতেছিল। এইদিকে আমি বিয়ে বাড়ি থেকে আমার ছোট মামকে নিয়ে আমাদের বাসার সামনে চলে আসি একটু ভিডিও করব বলে। আর তাকে নিয়ে আসার পর যেই কথা শুনলাম, সেই কথা শোনার পর তো আই এম অবাক। সে বলে খাওয়া দাওয়া শেষ করা থেকে শুরু করে এই পর্যন্ত তিনটা পান খেয়েছে। আস্তে আস্তে তো পান খাওয়ার সময় কিছু মনে হয়েছিল না, কিন্তু পান খাওয়া শেষেই তার রিয়াকশনটা শুরু হয়। এখান থেকে আমরা প্যান্ডেলে চলে আসার পর দেখি আমার আম্মু বরদেরকে খাওয়ান দাওয়ান করাইতেছে। সত্যি কথা বলতে আমার আম্মু একদমই চুপচাপ বসে থাকতে পারে না, যেখানে কাজ থাকবে সেখানে আমার আম্মু আগে থাকবে। তো খাওয়া দাওয়া শেষ হলে বর এবং বউকে বিয়ে পড়াই দেওয়া হয়। বিয়ে পড়ানোর সময় আমি নিজেও জানি না আমি কোথায় ছিলাম, কোথায় উধাও হয়ে গিয়েছিলাম কে জানে। সর্বশেষ কাজ যেটা, সেটা হচ্ছে বিদায় নেওয়া। আর এই বিদায় নেওয়ার সময় কার চোখ দিয়ে না পানি পড়ে। যে চলে যায় সেই বুঝে এই মুহূর্তটা কত কষ্টের একটা মুহূর্ত। তো এরপরে এই যে তারা বিদায় নিয়ে চলে গেল, সবাই তাদেরকে বিদায় দিয়ে দিল। এই সময়টা যে কত কষ্টের এটা যার বোঝার সেই বোঝে। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।